কোনো ব্যক্তি টানা ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে আর কোনোদিন কেউ যাতে ক্ষমতা আঁকড়ে ধরে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায়। রোববার কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ধারাবাহিকভাবে মতবিনিময় সভা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ, পরিবর্তিত হয়েছে ভাষা। বিষয়গুলোকে বাস্তবে রূপ দিতে না পারলে ছিটকে পড়তে হবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, এতদিন বিএনপির প্রকাশ্য প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম। এখন ওরা ছাড়াও চারদিকে অসংখ্য প্রতিপক্ষ রয়েছে। সবখানে এদের উপস্থিতি থাকায় সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনার কথা বলতে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত বছর জুলাইয়ে উপস্থাপিত ৩১ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে বলেন, বিএনপি ভবিষ্যতে এদেশে স্বৈরশাসনের কবর রচনা করতে চায়। আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায়। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে ২ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতেও ইচ্ছুক বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফলতার আর জনপ্রিয়তার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এদেশের মানুষের প্রাণ ঢালা ভালোবাসা আর আস্থাই বিএনপির একমাত্র শক্তি। জনগণের এই প্রতিষ্ঠিত ভালোবাসাকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। কোনোভাবেই এটা বিনষ্ট করা যাবে না। আর কেউ যদি কোনো অপচেষ্টায় লিপ্ত হয় তাহলে সে যত বড়ই হোক না কেন তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না বলে দৃঢ় সতর্ক বার্তা পৌঁছে দেন বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান।